আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমানুল্লাহ। আপনারা দেখছেন টেকনিক্যাল 365। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুতে কিবোর্ড কমান্ড ব্যবহার করতে হয় 15টি। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। প্রথমে আপনার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। আমি আপনাদের সুবিধার জন্য অ্যাক্সেসরিজে গিয়ে অন স্ক্রিন কিবোর্ডটা ইউজ করবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অন স্ক্রিন কিবোর্ড ইউজ করব। আপনাদের প্রথমে কিছু লিখতে হবে। লেখার পর আপনারা যখন লেখা শুরু হচ্ছে, লিখছি অন স্ক্রিন কিবোর্ড দিয়ে লিখছি। নতুন নতুন ডকুমেন্ট খোলার জন্য ক্লিক করতে হবে, কন্ট্রোল চেপে ধরতে হবে। কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল এনে ক্লিক করতে হবে। নিউ ডকুমেন্ট চলে আসছে। ডকুমেন্টটি কেটে দিই। এরপর পূর্বে সেভ করা ডকুমেন্ট ওপেন করতে আপনার ক্লিক করতে হবে কন্ট্রোল ও, ওপেন। কন্ট্রোল ওতে ওপেনে ক্লিক করলে আপনার পূর্বে সেভ করা ডকুমেন্ট ওপেন করতে পারেন। এরপর সেভ করতে কন্ট্রোল এস, ওই ডকুমেন্টটি সেভ করতে কন্ট্রোল এস ডকুমেন্টটি সেভ করতে পারেন। এরপর কন্ট্রোল এরপর আপনাদের দেখাবো কিভাবে। একটা কথা বলে রাখি, ইএসসি কন্ট্রোল এরপর দেখাবো ইএসসি মেনু দিয়ে কিভাবে আপনারা ডকুমেন্টটি বাতিল করতে পারেন। ইএসসি মেনুতে ক্লিক করলে ডকুমেন্টটি বাতিল হয়ে যাবে। এখানে আপনার সিলেক্ট করতে হবে, তারপর ডকুমেন্টটি বাতিল হবে। অল সিলেক্ট করুন কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করতে হবে। কন্ট্রোল চেপে ধরে এতে ক্লিক করলে অল সিলেক্ট হবে। অল সিলেক্ট করুন। তারপর কন্ট্রোল বি দিয়ে বোল্ড করা যাচ্ছে, বোল্ড করুন, লেখাগুলো গাঢ় হয়ে যাবে। আবার অল সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলাম। এরপর কন্ট্রোল আই দিয়ে ইটালিক করা যাচ্ছে, কন্ট্রোল আই, ইটালিক হরফে চলে আসবে, লেখাগুলোর ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবো। অল সিলেক্ট করে কন্ট্রোল আই দিয়ে ইটালিক করে আগের অবস্থায় ফিরিয়ে আনবো। এরপর আবার কন্ট্রোল শিফট, এরপর কন্ট্রোল শিফট এফ চাপ দিলে ফন্ট চলে আসবে। আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। কন্ট্রোল শিফট এফ, ফন্ট। আপনি ফন্টের স্টাইল, ইফেক্ট, আন্ডারলাইন, ফন্ট কালার, ফন্টের সাইজ, অন্যান্য বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারেন। আমি ফন্টের সাইজটা চেঞ্জ করে দেখালাম। ফন্টের সাইজ চেঞ্জ করার পর আমি কন্ট্রোল প্লাস শিফট, মানে কন্ট্রোল চেপে ধরে শিফট চেপে ধরে দুটো একসাথে চেপে ধরে এফ চাপ দিলে যেটা ফন্ট চলে আসবে, ফন্টে ক্লিক আমি আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে আনবো। এরপর আপনাদের দেখাবো কিভাবে টেক্সট সেন্টার, টেক্সট লেফট, টেক্সট রাইট, টেক্সট জাস্টিফাই করতে হয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। কিছু লিখেন, অনেক 2 লাইন 3 লাইনের মতো লিখলেই হচ্ছে। কিছু লেখার পর কন্ট্রোল
অল সিলেক্ট করলাম। আপনি যতটুকুর মধ্যে স্টাইল চেঞ্জ করতে চান, মানে যতটুকুর মধ্যে জাস্টিফাই করতে চান বা করতে চান, ততটুকুর মধ্যে আপনার অল সিলেক্ট করে কন্ট্রোল ইতে কন্ট্রোল ই দিয়ে কন্ট্রোল প্লাস ই ক্লিক করলে সেন্টারে চলে আসবে। দেখা গেলো দেখুন সেন্টারে চলে আসছে। এরপর টেক্সট সেন্টার করার পর টেক্সট আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনলাম। টেক্সট লেফট করব। টেক্সট লেফট করার জন্য কন্ট্রোল প্লাস এল এ ক্লিক করতে হবে। কন্ট্রোল প্লাস এল, টেক্সট লেফটে চলে আসছে। এরপর টেক্সট রাইটে নেওয়ার জন্য কন্ট্রোল প্লাস আর এ ক্লিক করতে হবে। কন্ট্রোল প্লাস আর এ ক্লিক করলে টেক্সট রাইটে চলে যাবে। টেক্সট দেখুন আপনার কন্ট্রোল প্লাস আর এ ক্লিক করলে টেক্সট রাইটে চলে যাবে। টেক্সট রাইটে চলে গেছে। দেখুন লেখাগুলো মনে হচ্ছে লেখাগুলো আরবি লেখার মতো ডাইন দিক থেকে লেখা শুরু করা হয়েছে। কন্ট্রোল প্লাস জেতে ক্লিক করলে জাস্টিফাই হবে। কন্ট্রোল প্লাস জেতে ক্লিক করলে লেখাগুলো দুই পাশেই সমানভাবে চলে আসবে। কন্ট্রোল জে জাস্টিফাই, দেখুন উভয় পাশে সমানভাবে চলে আসছে। এরপর দেখাও কীভাবে ফাইন্ড অর্থাৎ কোনো নতুন শব্দ খুঁজতে হয়। নতুন শব্দ খোঁজার জন্য আপনার একই রকমের অনেকগুলো শব্দ প্রয়োজন। আপনি যে কোনো একটি শব্দ খুঁজতে পারেন, কিন্তু অনেকগুলো শব্দ থাকলে আপনার ফাইন্ড নেক্সটে ক্লিক করে বারবার ওই শব্দটি দেখতে পারেন। ফাইন্ড নেক্সটে এরপর লেখাগুলো করার পর কন্ট্রোল এফ এ ক্লিক করলে অল সিলেক্ট যতটুকু প্রয়োজন আপনার ততটুকু সিলেক্ট করার পর কন্ট্রোল এফ এ ক্লিক করুন। কন্ট্রোল এফ এ ক্লিক করার পর ফাইন্ড অপশন চলে আসছে। শব্দটি লিখুন। শব্দটি লেখার পর আপনার শব্দটি লেখা হলে ফাইন্ড নেক্সটে ক্লিক করুন। দেখুন ফাইন্ড নেক্সটে সিলেক্ট করা অপশন চলে আসছে। ফাইন্ড নেক্সট ওইটা শব্দটি খুঁজে পাওয়া গেছে। আপনি ফাইন্ড নেক্সট ক্লিক করলে পরবর্তী শব্দটি খুঁজে পাওয়া যাবে। যতগুলো শব্দ আছে ফাইন্ড নেক্সটে ক্লিক করতে করতে আপনি সবগুলো খুঁজে পেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।